সাদার বয়ে বয়ে গুনাহ না ছেড়ে শুধুমাত্র মজার লোভে লোভে গুনাহ করবে, তখন তুমি ওই পশুদের চাইতে আমি রবের কাছে নিকৃষ্ট হয়ে যাবে। তখন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সকল মাখলুকের মাঝে আল্লাহ দামি মাখলুক বানাইলেন কাদেরকে? মানুষদেরকে। তাহলে দামি মাখলুক হলাম আমরা। বলেন দামি মাখলুক। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে দামি মাখলুক বানায়, এই দামি মাখলুকের বিষয়টি বোঝানোর জন্য আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। আমাদের দেশে বর্তমানে খানার একটা নিম্নমান, উচ্চমান, মধ্যমান একটা বিষয় থাকে না? যেমন আমাদের দেশে এখন সবচেয়ে নিম্নমান খানা হলো ফান্তাবাদ। কথা বুঝেন না মনে হয়? সবচেয়ে নিম্নমান খানা কি? সর্বোচ্চ খানা হলো বিরিয়ানি। সর্বোচ্চ খানা কি? আচ্ছা বলেন তো, এই বিরিয়ানিটা খেতে মজা কেমন? ফান্তাবাদের মতো না বেশি? অনেক বেশি না? বিরিয়ানির দামি ঠিকই, ভালো ঠিকই, মজাদার ঠিকই, মর্যাদাবান ঠিকই, কিন্তু বিরিয়ানি যদি নষ্ট হয় লাখ সাবান ধুয়ে ধুয়েও খাওয়া যায় না। ওর কথা কয় না, খাওয়া যায়। কিন্তু ফান্তাবাদ যদি নষ্ট হয়ে যায় কয়েকবার ধুই খাওয়া যায় কিনা? বলেন না, খাওয়া যায় কিনা? আল্লাহ এবার এখান থেকে বুঝে, আল্লাহ তাআলা মানুষদেরকে দামি মাখলুক বানাইলেন ঠিকই, যদি দামি মাখলুক যদি পশুর মতো হয়ে যায়, পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, আর এই মানুষ যদি দামি হয় ফেরেশতার চেয়ে দামি হয়ে যায়। কেমনি বুঝাইতাম বলেন? আল্লাহ তখন দামি যখন আপনি হবেন ফেরেশতার চেয়ে দামি হবেন, আর নিকৃষ্ট যখন হবেন কুত্তার চেয়ে খারাপ হয়ে যাবেন। কুত্তার চেয়ে। এই কথা কেমনি বুঝবেন? আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের আরেকটি আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। সময় কম, সংক্ষেপ করতেছি। আল্লাহ তাআলা বলেন, আমি অধিকাংশ জিন আর মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। বলে কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে কলব দিয়েছি আমি আল্লাহ রাসূলের জায়গা হয় নাই। ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যে সমস্ত বিষয়গুলি দেখার জন্য নিষেধ ছিল সেগুলি দেখা হয়েছে। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যে সমস্ত বিষয়গুলি শোনা নিষেধ ছিল সেই বিষয়গুলি শোনা হয়েছে। আল্লাহ বলেন, এই কাজগুলি যাদের দ্বারাই হবে তার কলব, তার চক্ষু, তার কান নাফাক হয়ে যাবে। এই নাফাক চক্ষু, নাফাক দিমাগ আর এই নাফাক কলব, নাফাক কান নিয়ে যারা কবরে আসবে এদেরকে নাফাক কবরে, নাফাক দিমাগ নিয়ে, নাফাক চক্ষু নিয়ে, নাফাক কান নিয়ে যদি কবরে যায়, আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ শুধু এতটুকু বলে নাই, এরপরে রব্বে কারীম বলেন এদেরকে শুধু জাহান্নামে নিক্ষেপ করবে এতটুকু নয়, বরং আল্লাহ তাআলা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন যখন মানুষগুলি নাফাক হইয়া কবরে আসবে এরা আমি রবের কাছে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। বলেন না নাউযুবিল্লাহ। এবার এই চতুষ্পদ জানোয়ারের ভিতরে একটা কুকুরও আছে। কিও আছে? বলেন না, কিও আছে? কুকুরও আছে। এই কুকুরটা দিয়ে আপনাকে আমি উদাহরণ দিই, আমার কথা শেষ করতে হবে 2 মিনিটের ভিতরে। দেখেন, একটা কুকুরকে যদি আপনি খানা দেন, একটা বিড়ালকে যদি আপনি খানা দেন, বলেন তো বিরিয়ানি রান্না করে দেওয়া হয়? ঘরের উচ্চমানের খাবারটা দেওয়া হয় না? যেটা আমরা খাই না অথবা যেটা অবশিষ্ট সেটাই দিই, ঠিক না? কিন্তু এরপরেও এই